আমরা তো এক আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে না, মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু একজন তো দেখেন, জোরে বলেন তার নাম কি? আমরা তো এক আল্লাহর গোলাম, আমাদের একজন মালিক আছেন, মালিক তিনি তো দেখতেছেন, মালিক দেখতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মুমিনের দল, বিপদে পড়েছো, দুনিয়ার কোনো মানুষের হাত যেখানে নাই ওখানে কার হাত? জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেখানে ব্যর্থ হয় আর আমি আল্লাহর দরবারে যখন সহযোগিতা কামনা করে, আমি আমার গোলামদেরকে সেখান থেকে আমি আল্লাহ সহযোগিতা করে থাকি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ বলেন মুমিনের দল, এমন একটা জায়গায় বিপদে পড়ে গেছো, মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, কঠিনতর বিপদে পড়লাম, দুনিয়ার কোনো মানুষ সহযোগিতার হাত তোমার দিকে বাড়িয়ে দেয় না। তুমি আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা করো, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজ দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনার আমার ধৈর্য নাই, সহ্য নাই, আপনার আমার ধৈর্য নাই, সবর নাই, নামাজও নাই, ঠিক না বে ঠিক? জোরে কোন। ও নবীর উম্মত, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা বিপদে পড়ে আমি আল্লাহর সহযোগিতা কামনা করে, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম আসহাবে রকিম বলে তাদেরকে, তিনজন বন্ধু কোথাও পথে এক সময় রওনা হয়ে গেলেন, কিছু দূর যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন, আকাশের মধ্যে মেঘ শুরু হয়ে গেল। যুবক তিনজন বন্ধু চতুর্দিকে তাকাইয়া দেখে বাড়িঘর দেখা যায় না, বৃষ্টি পড়বে পড়বে ভাব। এবার তিন বন্ধু পরামর্শ করে, দোস্ত আকাশের মধ্যে থেকে যদি বৃষ্টি পড়ে গায়ের মধ্যে জ্বর আসবে, ঠান্ডা আসবে, অসুস্থ হয়ে যাবে, অতএব কি করা যায় বলো? এক যুবক বলে, ভাই ওই যে তাকাইয়া দেখো বিশাল একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের আশেপাশে যে কি কোনো গর্ত আসেনি, সেখানে লুকাইয়া থেকে কমপক্ষে বৃষ্টিটা যাতে করে না পড়ে। আল্লাহর বান্দা তিনজন যুবক চলে গেলেন পাহাড়িয়া জঙ্গলের কিনারায়। পাহাড়ের কিনারায় তাকাইয়া দেখে ছোট্ট একটা গর্ত দেখা যায়। এক যুবক বলেন, ভাই তিনজন দোস্তে আমরা পাহাড়ের এই গর্তের মধ্যে, গুহার মধ্যে থাকতে পারবো, মাথায় আমাদের বৃষ্টি পড়বে না। ও নবীর উম্মত, দেখেন কবুলিয়ত আমলের আমার আল্লাহর দরবারে কেমন দাম, কেমন দাম। জীবনে যত ইবাদত করেন আমার মালিকের দরবারে যদি একটা ইবাদত কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই কবুলিয়ত একটা আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, তিন যুবক গর্তের মধ্যে ঢুকে পড়ল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! একে একে তিনটা বড় বড় পাথর আইসা গুহার দরজা বন্ধ হয়ে গেল। ধাক্কা ধাক্কি কইরা তাকাইয়া দেখে একটা পাথর নাড়াইতে পারে না। বিশাল বড় বড় তিনটা পাথর আইসা গর্তের দরজা বন্ধ হয়ে গেল। যুবক তিনজন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। যুবকরা বলে, ভাই কেন এখানে চলে আসলাম? ওখানে থাকতাম, মাথার মধ্যে বৃষ্টি পড়তো, জ্বর হইতো, ভালো হইতো, অসুস্থ হয়ে যাইতাম, চিকিৎসা করলে ভালো হইতো। এমন একটা জায়গায় আটকা পড়লাম, আমাদের মা জানে না, বাবা জানে না, জোরের ভাই জানে না। তখন ওই জামানায় মোবাইলের, ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। যদি মোবাইল থাকতো, জোরের ভাই কি বলতাম, ভাই অমুক জায়গায় আটকা পড়ছি, তাড়াতাড়ি উদ্ধার করে নাও। রাস্তা থেকে বাহার অনেক দূরে, এখানে চিল্লা পাল্লা করে কান্নাকাটি করলেও শোনার মতো কোনো মানুষ নাই। তিনজন বন্ধু গলাগলি করে কান্নাকাটি করে। একটা পর্যায়ে কান্নাকাটি দেখবেন মানুষ কান্নাকাটি করতে করতে একটা সময় মানুষের চোখের পানি আর আসে না, মানুষ পাগলের মতো হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এবার তিন যুবক ডাক দিয়া বলে, ভাই দুনিয়ার কোনো মানুষ দেখে না, মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু একজন তো দেখেন, জোরে বলেন তার নাম কি? আমরা তো এক আল্লাহর গোলাম, আমাদের একজন মালিক আছেন,
মালিক তিনি তো দেখতেছেন, মালিক দেখতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মুমিনের দল, বিপদে পড়েছো, দুনিয়ার কোন মানুষের হাত যেখানে নাই ওখানে কার হাত? জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেখানে ব্যর্থ হয় আর আমি আল্লাহর দরবারে যখন সহযোগিতা কামনা করে, আমি আমার গোলামদেরকে সেখান থেকে আমি আল্লাহ সহযোগিতা করে থাকি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ বলেন মুমিনের দল, এমন একটা জায়গায় বিপদে পড়ে গেছো, মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, কঠিনতর বিপদে পড়লা, দুনিয়ার কোনো মানুষ সহযোগিতার হাত তোমার দিকে বাড়িয়ে দেয় না। তুমি আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা করো, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজ দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনার আমার ধৈর্য নাই, সহ্য নাই, আপনার আমার ধৈর্য নাই, সবর নাই, নামাজও নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন। ও নবীর উম্মত, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা বিপদে পড়ে আমি আল্লাহর সহযোগিতা কামনা করে, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা বিপদে পড়ে মানুষের সহযোগিতা কামনা করে, ও আমি আল্লাহর সহযোগিতা পায় না, সহযোগিতা পায় না। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আল্লাহ বলেন বিপদে পড়েছো, দুইটা জিনিস, এক নাম্বার হলো ধৈর্য আর এক নাম্বার হলো নামাজ। এই দুইটা জিনিসকে একত্রিত করে যদি আমি আল্লাহর উপরে ভরসা করে থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকি। সুবহানাল্লাহ। এবার এক বন্ধু ডাক দিয়ে বলে, যুবক, আমাদের আল্লাহ তো একজন আছে, আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় বিপদ হোক, যত বড় গুনাহ হোক, যত বড় বড় অকল্যাণকর অবস্থায় থাকি না কেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহর সহযোগিতার হাত তত বড়। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মত, এবার এক যুবক ডাক দিয়ে বলে, ভাই কান্নাকাটি করে কোনো লাভ নাই, পরিকল্পনা করো এখান থেকে কিভাবে বের হওয়া যায়। ও নবীর উম্মত, আল্লাহ তাদেরকে এমন ভাবে আটকে দিলেন, বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, কায়দা নাই। এক যুবক ডাক দিয়া বলে, ভাই জীবনে এমন কোন আমল কি কেউ করতে পারলি না যে আমল দ্বারা আজকে আল্লাহর দরবারে সহযোগিতা যাবে? একজন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার জীবনে এমন একটা আমল আছে, তবে আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমার জানা নাই। ওই দুই যুবক ডাক দিয়ে বলে, ভাই তোমার আমলের কথাটা আমার মালিকের দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করো। আর আমরা দুই ভাই হাত উঠাইয়া আল্লাহুম্মা আমিন মনে মনে আমিন বলতে থাকবো। যদি তোমার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, আজকে কঠিন বিপদে আল্লাহ আমাদের এখানে সহযোগিতা করবেন, কারণ আল্লাহর সহযোগিতা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর সহযোগিতা সর্ব অবস্থায় কামনা করো, আমি আল্লাহর রহমত সর্ব অবস্থায় কামনা করো। ও নবীর উম্মত, এবার এক নাম্বার যুবক ডাক দিয়ে বলে, ভাই আমি একসময় অনেক টাকার মালিক ছিলাম, ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমার এই সম্পদগুলো পরিচালনা করার জন্য আমার অনেক কর্মচারী ছিল। এর মধ্যে একটা কর্মচারী, একদিনের ঘটনা, আমার সাথে তর্ক বিতর্ক লেগে আমার কর্মচারী আমাকে ডাক দিয়া বলে, ও মালিক আমার, এতদিন পর্যন্ত আমি আপনার খেদমত করলাম, কাজ করলাম, মাস শেষ আপনি আমাকে বেতন দিতেন, আজ আপনার আমার সাথে মনের ব্যামিল হয়ে গেল, আজ আমি আপনার কাজ করব না, আপনি আমাকে বিদায় করে দেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ গরিব অসহায় আমার থেকে কর্মচারী বিদায় নিয়ে গেল, রাগের বশত কিছু টাকা পাইতো, আল্লাহর বান্দা টাকাগুলো আর নেই নাই। ও দয়ার মালিক, টাকাগুলো আমি এমনি এমনি বসাইয়া রাখি নাই, টাকাগুলো ইচ্ছা করে আমি মেরেও দিতে পারতাম। বর্তমানে কিছু মানুষ দুনিয়াতে দেখবেন, ধনী লোক, টাকা পয়সার অভাব নাই, কাজের জন্য মানুষকে নেয়, অনেক কাজ করায়, কিন্তু ঘুরাইয়া টাকা দেয়, টাকা ঠিক মতো দেয় না। আছে না নাই? ও নবীর উম্মত, নবী আমার বলেন, তুমি তোমার মানুষ যখন কোন কাজ করবে, ঘাম শুকানোর আগে তোমার
ওই লোকটার অসহায় গরিবের পারিশ্রমিক সাতাসাজি দিয়া দাও, এটাই হবে তোমার জন্য ইনসাফ। কিছু কিছু মানুষ দেখবেন কর্জে হাসানার টাকা পয়সা নিয়া মানুষের কাছে পিছনে পিছনে দৌড়াইতে হয়, আছে না নাই? এই কারণে মানুষ কর্জে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে। ও নবীর উম্মত, যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি আমার ওই গোলামের, আমি আমার কর্মচারীর টাকাগুলো রেখে যাওয়া আমানতগুলো আমি নিজে বক্ষণ করি নাই, টাকাগুলো আমি আমার পকেট থেকে আরো কিছু টাকা দিয়া কয়েকটা বকরি আমি কিনলাম, কিনে আমি আমার কর্মচারীর মারফত পরিচালনা করলাম। 3 বছর 4 বছরে বিশাল একটা বড় পাল হয়ে গেল। 4-5 বছর পর গরিব অসহায় আমার দরবারে এসে ডাক দিয়ে বলে, মালিক আমার, আজ আমি বড় অসহায়, আমার সংসার পরিচালনা করতে অনেক কষ্ট হয়, আপনি যদি আমার উপরে দয়া করতেন, আপনার কাছে আমার কিছু টাকা রয়ে গেছে, টাকাগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দেন। আল্লাহর বান্দা বলেন, ও দয়ার মালিক, আমি আমার কর্মচারীর হাতের মধ্যে ধরলাম, কর্মচারীর হাতের মধ্যে ধরে আমি বিশাল বকরির পালের কিনারায় নিয়ে গেলাম, আর ডাক দিয়ে বললাম, কর্মচারী রে, ও গরিব অসহায় আল্লাহর বান্দা, যাও যাও, বিশাল এই বকরির পালটা তোমার জন্য দিয়া দিলাম। ওই লোকটা ডাক দিয়ে বলে, মালিক আমার, এই গাভী তো আমার না, এই বকরি তো আমার না, বকরির পাল তো আমার না। এবার বলে, মালিক, আমি আর তাকে বুঝাই বললাম, আমি তোমার টাকাগুলো রেখে যাও আমানতকে আমি মেরে খাইতে পারতাম, আমি ভক্ষণ করি নাই। একমাত্র জোরে বলেন কার ভয়? ও নবীর উম্মত, দুনিয়াতে মানুষ লেনদেন করে, একজন আরেকজনের কাছে টাকা আমানত রাখে, টাকাগুলো মেরে খায়, অস্বীকার করে, আছে না নাই? আল্লাহ বলেন, 2টা জিনিস কিয়ামতের ময়দানে ক্ষমা করা হবে না। 1 নাম্বার হলো পরের হক, মানুষের টাকা পয়সা যারা আত্মসাৎ করে পরের হককে লুণ্ঠন করে খায়, আর আরেক নাম্বার হলো শিরিক। এই 2টা গুণ আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। ও নবীর উম্মত, এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক আমার, এই বকরির পাল তো আমার না, বলে আমার ফকিরের টাকা দিয়া তোমার টাকা সহ আমি আমার লোক মারফত পরিচালনা করলাম, আজকে কয়েকটা বছরে বিশাল একটা ভাল হয়ে গেল। এরে আমার কর্মচারী, যাও যাও, তুমি অত্যন্ত গরিব অসহায়, তোমার উপরে আমার কোনো দাবি নাই, আজ আমি তোমার জন্য দিয়া দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাজি এবং খুশির জন্য। এই বকরির পাল নিয়ে তুমি তোমার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করো। এবার নাক দিয়ে বলে, আল্লাহ, এই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি, তোমার রাজির জন্য করে থাকি, আজকে কঠিন মুসিবতের দিনে আমার সহযোগিতা করার মতো কেউ নাই, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকে কঠিন মুসিবতের দিন তুমি এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর বান্দা যখন কবুলিয়ত নেক আমল দ্বারা আমার মালিকের দরবারে চাইছে, 3টা পাথরের একটা পাথর আল্লাহ জায়গা থেকে এমনি এমনি সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবুলিয়ত আমলের অনেক বড় দাম। এবার যুবক আছে আর কয়জন? জোরে কোন। পাথর আছে আর কয়টা? একটা পাথর সরে গেছে, কিন্তু তারপরও বের হওয়ার কোনো কায়দা হয় নাই, রাস্তা হয় নাই। এবার 1 নম্বর যুবক বলেন, তোমাদেরও এমন কোন আমল অবশ্যই আছে যার কারণে আজকে মালিকের দরবারে কঠিন পরীক্ষা দিতে হবে? 2 নম্বর যুবক বলেন, হ্যাঁ, আমার জীবনে এমন একটা নেক আমল আছে, তবে আমার মালিকের দরবারে কবুল হলো কিনা আমার জানা নাই। ও নবীর উম্মত, 2 নম্বর যুবক ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, এক সময় আমি অনেক ক্ষমতার মালিক ছিলাম, আমার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতে থাকতো। যখন কোনো অন্যায় করতাম, এলাকার মধ্যে কোনো মানুষ আওয়াজ করতে পারতো না, এমন পাওয়ার আমার ছিল, এমন ক্ষমতা ছিল। এক সময় আমি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন নারীর সাথে, মেয়ের সাথে জেনা ব্যভিচার করতাম, অন্যায় করতাম, পাপাচার করতাম, কেউ আমাকে বাধা দিতে পারতো না। একটা সময় আমি খবর পেলাম, আমার এলাকার মধ্যে, গ্রাম্য এলাকার মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে একটা মেয়ে থাকে, অত্যন্ত সুন্দরী। আমি তার প্রেমে পড়ে গেলাম। খবর পাওয়ার পর তার ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আমি তার গায়ের উপরে চড়ে বসলাম।
আমি তাকাইয়া দেখি যুবতীর চেহারা অত্যন্ত সুন্দর। আমি যুবতীকে ডাক দিয়ে বললাম, যুবতী আমি তোমাকে অনেক ভালোবাসি। যুবতী ডাক দিয়ে কয়, যুবক আমি আমার মালিক আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার যুবক বলেন, আল্লাহ আমি যুবতীর চেহারার দিকে তাকাইয়া দেখি দুইটা চক্ষু থেকে ধর ধর করে পানিগুলো ছেড়ে দিল। আমি যুবতীকে বললাম, যুবতী রে তুমি কেন কান্নাকাটি করো? জিনার মুহূর্ত আনন্দের মুহূর্ত, যত মানুষ মেয়ের সাথে জিনা করলাম কেউ কান্নাকাটি করে নাই, তুমি কেন কান্নাকাটি করো? যুবতী ডাক দিয়ে বলে, যুবক ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আমার মালিক আল্লাহকে বড় ভয় পাই। এর যুবক আমি অত্যন্ত গরিব হতে পারি, কিন্তু আমি বেগানা কোনো পুরুষের সাথে আমি দেখা করি নাই, আমার সতীত্ব নষ্ট করি নাই, কোনো পুরুষের কাছে আমি বিকৃত হই নাই। এর যুবক আমার সতীত্ব নষ্ট করিও না, সতীত্ব নষ্ট করিও না। কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে জবাবদাহি করতে হবে। যুবক বলেন, যুবতী আমার মনের চাহিদাটা আমি তোমাকে দিয়ে মিটাইতে চাই। এবার যুবতী ডাক দিয়ে বলে, যুবক দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজনে দেখেন, জোরে বলেন তার নাম কি? আরে যুবক তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমার মা বাবা যদি রাজি না থাকে, আমার মা বাবার হাতে পায়ে ধরে হলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তারপরে তুমি আমার সাথে জিনা করিও না, কারণ আমি অত্যন্ত গরিব, কিন্তু আমার শরীরের মধ্যে কলঙ্কের দাগ কেউ বসাইতে পারে নাই। এরে যুবক আজকে যদি তুমি আমার সাথে জিনা ব্যভিচার করো, অত্যাচার করো, খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ আমাকে জিনাকারিনী বলে ডাক দিবে, আর তোমাকে আল্লাহ জিনাকার বলে ডাক দিবে। রে যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হবে অত্যন্ত কঠিন। আল্লাহ যদি জিনাকারিনী বলে ডাক দেয়, যুবক জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। যুবক বলেন, আল্লাহ গো আমি তোমার ভয় যখন দেখাইলো, নারীর সাথে আমি আর জিনা করলাম না, আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেল। আল্লাহ গো আমি চেহারার দিকে তাকাইয়া দেখি যুবতীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো বের হয়। একটা সময় আমি যুবতীকে ছেড়ে দিলাম আর বললাম, যুবতী রে কত নারীর সাথে জিনা করে আমার আমলটা নষ্ট করলাম, অন্তরটাকে নাফাক করে ফেললাম। এরই পর্দার আড়ালের মা, বাংলার জমিনে বিভিন্ন জায়গায় যত অপকর্ম হয়, আমার আম্মা জানটা যদি ভালো হয়, আমার মা বোনদের চরিত্র যদি ভালো হয়, কোনো যুবকের সাহস নাই তার ঘরের মধ্যে যাইয়া তার উপরে অত্যাচার করবে, জিনা করবে, ব্যভিচারিণী করবে। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? ও নবীর উম্মত, ও নবীর উম্মত, এর পর্দার আড়ালের আম্মা জান ভালো করে শুনো, চরিত্র কি এখনো ভালো হবে না? তোমার ঘরে স্বামী আছে, তারপরে তুমি অন্যের ছেলের সাথে, অন্যের স্বামীর সাথে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, মোবাইলে গোপনে গোপনে স্বামীর অজান্তে তুমি কথাবার্তা বলো। তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তুমি কেন অন্য ছেলের সাথে রিলেশন করে প্রেম করো? এর যুবক আজ থেকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। বেগানা নারীর সাথে যখন তুমি মোবাইলে কথা বলে, যখন তুমি বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিবা, তোমার কানের আমল নামায় জিনার গুনাহ হবে। চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইবা, তোমার চোখের জিনা হবে। হাত দিয়ে স্পর্শ করবা, হাত দ্বারা মেসেঞ্জারে সেটিং করবা, হাতের জিনা আমল নামায় হবে। ও যুবক অন্তরটাকে এখনো পর্যন্ত সোজা করতে পারবি না রে ভাই? কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবি? অনেকে বলে হুজুর বুড়া হয়ে গেল তারপরে দাঁড়িয়ে রাখবো, নামাজ ধরবো। একটু তাকাইয়া দেখো, সারা বাংলার জমিনে হুন্ডা অ্যাক্সিডেন্ট, সেখানেও যুবকের লাশ, লঞ্চ ডুবে সেখানেও যুবকের লাশ, বিল্ডিং এর মধ্যে আগুন ধরে সেখানেও যুবকের লাশ।
বাস অ্যাক্সিডেন্ট হয়, সেখানেও যুবকের লাশ। এ যুবক, তওবা কি তোমার নসিব হবে না? তওবা নসিব হবে না। আজ থেকে তওবা করো। আল্লাহ, জীবনে কত মেয়ের সাথে অপকর্ম করলাম, আল্লাহ গো তুমি আমার দিলটাকে ভালো বানাইয়া দাও, দিলটা পবিত্র করে দাও। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, এরে আমার আম্মা জানরা ভালো করে শুনো, তোমার সৎ চরিত্র এটা হলো স্বামীর কাছে আমানত। এই আমানতের খেয়ানত যারা করবা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ার জমিনে যারা বিভিন্ন জায়গায় চুরি করে, গোপনে ওখানে বিভিন্ন জায়গায় জিনা ব্যভিচার করে, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া দিবে। জমিন ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, তুমি আমাকে পবিত্র বানাইছো। আল্লাহ, এই যে যুবক যুবতী জিনা ব্যভিচার করে, আমি জমিনকে নাপাক করলো, আমি সাক্ষী দিয়া দিলাম, আমি সাক্ষী দিয়া দিলাম। কিয়ামতের ময়দানে একদল মানুষ এক জায়গায় দাঁড়ানো অবস্থায় থাকবে, ওরা নাক বন্ধ করে এইভাবে ধরে রাখবে আর বলবে, ওই যে তাকাইয়া দেখো, ওখান থেকে এত দুর্গন্ধ আসে, এখানে দাঁড়িয়ে থাকা যায় না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তাকাইয়া দেখো, অন্য কেউ না, দুনিয়ার জমিনে জিনা করছে, ব্যভিচারিণী করছে, স্বামী ঘরে ছিল, তারপরে আরেকজনের সাথে মোবাইলে পরকীয়া করেছে, প্রেম করেছে, জিনা করেছে, উচ্চামি করেছে, তাওবা করার সুযোগ হয় নাই, তাওবা করতে পারে নাই, এমন অবস্থায় মারা গেল। আজকে ওদের লজ্জায় স্থান থেকে এই দুর্গন্ধ বের হয়, নাউযুবিল্লাহ। এরে আমার আম্মা জানের যুবক, ওই স্থানে যদি থাকো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই ভালো করে শোনো, আরে আমার আম্মা জান ভালো করে শোনো, বেপরদা অবস্থায় চললে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জানাবে। আরে আম্মা জান, 3.5 হাত বডি তোমার জন্য, একটা ভিন পুরুষের জন্য পর্দা। আজকে তুমি তোমার মাথায় ওন্না দাও না, পর্দায় চলো না, বেপরদা অবস্থায় চলাফেরা করো। এই যুবতীর দিকে তাকাইয়া দেখো, অত্যন্ত গরিব, তারপরে আমার মালিক আল্লাহর কেমন ভয় পায়। ও নবীর উম্মত, ও নবীর উম্মত। এবার যুবতী ডাক দিয়া বলে, যুবক ডাক দিয়া বলে, যুবতী রে, তোর কান্না দেখে আমার দিলটা ভরে গেল। সুতরাং আজ থেকে তাওবা করলাম, জীবনে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি, জিনা করা তো দূরের কথা, কোনো বেগানার দিকে আর তাকাবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিনার কাছে যাও না, জিনা করা তো দূরের কথা, জিনা করার ধারে কাছেও যাইও না রে মুমিন। জিনা অত্যন্ত খারাপ রাস্তা। এই রাস্তায় যখন তুমি থাকবা, দেখবা কিছু মানুষের পাপ পড়তে পড়তে করতে করতে আল্লাহ এই অবস্থায় তাকে মানুষের সামনে ওপেন করায় দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সমাজের একজন নেতা, অনেক দাম, সবাই সম্মান করে। একটা মেয়ের সাথে, নারীর সাথে এমন কোনো গোপন ভিডিও যখন ভাইরাল হয়, তার দলের নেতা এমপি মহোদয় দল থেকে বহিষ্কার করে কি করে না? লজ্জায় সন্তানরা পর্যন্ত চেহারা দেখাইতে পারে না। আমার বাবা এত সম্মানের মালিক হয়ে এটা কি কাজ করলো? সন্তানদেরকে সবাই ধিক্কার মারে, এমন করে কি করে না? আল্লাহ বলেন, জিনা অত্যন্ত খারাপ, জিনার রাস্তায় যাইও না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুবক, আমি আম্মা মালিকের দরবারে, তোমার মালিকের দরবারে তওবা করো। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কোনো নারীর দিকে জিনা করার তো দূরের কথা, কোনো বেগানার চেহারার দিকে আমি আর তাকাবো না। আল্লাহ গো, ইচ্ছা করলে তার চরিত্র আমি নষ্ট করতে পারতাম, হরণ করতে পারতাম, একমাত্র কেন করি না জানো? আল্লাহ, তোমার ভয়। আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আজকে কঠিন বিপদে পড়লাম, বিপদ থেকে আমাকে, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর বান্দা কবুলিয়ত নেক আমলদার যখন আমার মালিকের দরবারে চাইছেন, 2টা পাথর ছিল, একটা পাথর আল্লাহ জায়গা থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাথর আছে আর কয়টা? যুবক আছে আর কয়জন? এবার 2 যুবক বলে, ভাই, তোমার জীবনে এমন একটা আমল আছে,
তবে যদি আগে মারা যায় তোমাকে দুনিয়ার জমিন থেকে এখানে গলা টিপে মেরে ফেলবো। তোমার জীবনে এমন একটা আমল অবশ্যই আছে। ও নবীর উম্মত, এই কথাগুলো আমরা কেন করি? যাতে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের আমলকে পরিশুদ্ধ করে এখান থেকে সবক নিতে পারি। ও মুসলমান, এবার 3 নম্বর যুবক বলেন, আল্লাহ আমার জীবনে একটা আমল আছে, তবে তোমার দরবারে কবুল হলো কিনা জানা নাই। ওই আমল হলো, আল্লাহ আমি অত্যন্ত গরিব, আমি গরিব হই নাই, তুমি আমাকে অসহায় গরিব বানাইছো। আল্লাহ গো, এই জন্য আমি বেজার না, এই জন্য আমি বেজার না। আরে গরিব, আজকে তুমি গরিব, বড় লোকের বিল্ডিং, টাকা পয়সা, ক্ষমতা দেখে আফসোস করিও না। তুমিও যদিও গরিব, আল্লাহর দরবারে ক্ষমা চাও, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো, মায়ার নবীর সুন্নতির উপরে আমল করো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বড় লোকের 500 বছর আগে তোমাকে জান্নাত দান করে দিবেন। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা বলেন, দয়ার মালিক তুমি আমাকে গরিব বানাইছো, গরিব আমি হই নাই। এরে বড় লোক ভাই, আজকে তোমার টাকা পয়সার অভাব নাই, গরিব দেখলে অহংকার করিও না, ধিক্কার দিও না, গরিব অসহায় ফকির বলে গালি দিও না। আমার মালিক আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার পছন্দ করেন না। আল্লাহর বান্দা গরিব বলেন, আল্লাহ আমি আমার মালিকের দরবারে, যার কাছে আমি কাজকর্ম করি, প্রতিদিন আমার বেতন থেকে আমার মালিক আমাকে কিছু দুধ দেয়, দুধগুলো আমি বাড়িতে আইনা চুলার মধ্যে গরম করে, আমার জনম দুঃখিনী একজন মা আছে, বাবা বৃদ্ধা আছে, আমি তাদের মুখে আগে দুধ দেই, তারপরে সন্তানগুলার মুখে দুধ দেই। কোনোদিন আমি বেউসিলি করি না। একদিনের ঘটনা, আল্লাহ গো আমি আসতে কাজ থেকে অনেক দেরি হয়ে গেল, আমি আইসা তাকাইয়া দেখি আমার আম্মাজান ঘরের মধ্যে বিছনার মধ্যে ঘুমিয়ে গেল, বাবাও ঘুমিয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, কবুলিয়ত নেক আমলের দ্বারা কেমন দাম। একটা আমল কবুল হইলি দুনিয়ার জমিনে আপনি আমি সফলতা অর্জন করতে পারবো। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, বিবি রে দুধগুলো গরম করে তাড়াতাড়ি দাও। দুধগুলো গরম করার পরে তাকাইয়া দেখে আব্বা আম্মা ঘুমিয়ে গেল। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা দুধের ব্যবস্থা করে দাও, আজকে সারাদিন পর্যন্ত ক্ষুধার্ত হয়ে গেছে। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, প্রতিদিন আমি আমার মায়ের মুখে দুধ দেই, তারপরে বাবার মুখে দুধ দেই, আমলকে নষ্ট করা যাবে না। আমার মা হয়তো বা কষ্ট হবে, বাবাও কষ্ট হবে। যুবকের সন্তানগুলো কান্নাকারি করতে করতে বিছনার মধ্যে ঘুমিয়ে গেল। যুবক সন্তানগুলোর মুখে দুধ দেয় নাই। আজকে কত যুবক বাবাকে বুড়া এবং মাকে বুড়ি বলে গালি দেয়, আছে না নাই? এরে কপাল পুরা যুবক, আজকে দুনিয়াতে মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, কদর বোঝো না, সম্মান করো না। যেই দিন মা দুনিয়াতে থাকবে না, ওই দিন বুঝবি রে ভাই মা না থাকার কত যন্ত্রণা। যাদের মা নাই দিনটা তাদের খান খান হয়ে গেল। এক যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন তখন পড়ালেখা করি, টাকা পয়সা নাই, বাবার টাকায় বাবাই আমার মাথায় করে বস্তা টেনে টেনে আমাকে লেখাপড়া করাইলো। একটা সময় আমার চাকরি হবে, এমন সময় আমার আব্বা অসুস্থ হয়ে গেল, আমার আম্মাও অসুস্থ হয়ে গেল। হুজুর আমার আব্বা দুনিয়ার জমিন থেকে একটা পর্যায়ে মৃত্যু হয়ে গেল, চলে গেল। আজ আমি বুঝি আমার বাবা দুনিয়াতে কত কষ্ট আমার জন্য করেছেন। আমার আব্বা দুনিয়াতে নাই, আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক, আমি টাকাগুলো আমার সামনে রেখা কান্নাকাটি করি। ও দয়ার মালিক, এই টাকা আমি যার পিছনে ব্যয় করতাম, আল্লাহ আমার সেই বাবা দুনিয়াতে নাই। কত কষ্ট করে কত কষ্ট করে কামাই করে আমার বাবা আমাকে লেখাপড়া করাইলেন। বাবা নিজের জীবনের দিকে চায় নাই। অনেক সময় বাবার চা খাইতে মন চাইতো, চিন্তা করছে আমি যদি একটা চা খাই আমার সন্তানের জন্য বিস্কুট কিনতে পারবো না, সন্তানের জন্য আপেল কমলা কিনতে পারবো না, আমার ছোট্ট সন্তান ঘরের মধ্যে কান্নাকাটি করবে। এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার মায়ের কিনারায় দুধ নিয়ে দাঁড়ায় গেলাম, গভীর রাত, আমার মার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমাকে দেখে আমার মা চমকে গেলেন, কিরি বাবা তুই কি ঘুমাও নাই? আমি বললাম, মা তুমি ঘুমিয়ে গেলা, ওই যে তাকাইয়া দেখো তোমাদের নাতিগুলো ঘুমিয়ে গেছে, তাদের মুখের মধ্যে আমি দুধ দেই নাই।
কারণ প্রতিদিন বাবার মুখে তোমার মুখে দুধ দিতাম, যদি আজকে আমলের উল্টা করে তোমার মনে কষ্ট আসতে পারে। এবার জননী আম্মা জান চোখের পানি ফালাই আমার মালিকের দরবারে হাত উঠে দিল, আর ডাক দিয়ে বলল, মালিক, যেই সন্তান আপন কলিজার টুকরা সন্তানগুলোর মুখে দুধ দিল না, নাতিগুলো ঘুমিয়ে গেল, একমাত্র আমি মায়ের মুহাব্বতে, তার বাবার মুহাব্বতে আল্লাহ তোমার দরবারে অন্তরটা খুলে দোয়া করি, আমার এই সন্তান দুনিয়ার জমিনে যখন কোনো বিপদে পড়বে, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে কোনো বিপদে ফেলাইও না। এমনকি কিয়ামতের ময়দানে, অন্ধকার কবরে, হাসরের ময়দানে আমার সন্তানকে কোনোদিন তুমি বিপদে ফেলাইও না। মায়ের দোয়াটা কবুল করে নিলেন কে? ওই যুবক ডাক দিয়ে বলো, দয়ার মালিক, আমি যদি আমলটা তোমাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, কোনো স্বার্থ যদি আমার না থাকে, আমার মা বাবার রাজি খুশি করার জন্য যদি করে থাকি, আজকে কঠিন বিপদে পড়লাম, 3টা পাথরের 2টা পাথর এখান থেকে সরে গেল, এখান থেকে এখনো পর্যন্ত 3টা দোস্ত বন্ধু আমরা এখান থেকে যাইতে পারি না। আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকে এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর বান্দা যুবক যখন কবুলিয়ত নেক আমল দ্বারা আমার মালিকের দরবারে চাইছেন, আমার আল্লাহ সাথী একটা পাথর ছিল জায়গা থেকে এমনি এমনি সরে গেল। এবার 3জন যুবক চাটিয়াল ময়দানের মধ্যে আইসা আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেল, আর ডাক দিয়ে বলল, মালিক, তুমি দুনিয়াতে বানাইছো, তোমাকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। ও মালিক, বুঝেছি এইভাবে নেক আমল করলেই তোমাকে পাওয়া